পাল্লা কার ভারী, কে ভোটে জিততে পারে? এখন তো বেশি অংশ আশা করা যাচ্ছে দাদা। দাদা কোন দাদা? সে শুভেন্দু? না, আমার তো মনে হচ্ছে যে এখন খুব আশা করি মোদি বেরিয়ে যাবে। একমাত্র বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য ভোটটা সিপিআইএমকে দিতে হবে। একমাত্র যায় এই যে এই বোধহয় 2-3 মাস হচ্ছে বিধবা ভাতা পাচ্ছি, তাছাড়া কোনো সরকারি সুবিধা আমি কিছুই পাইনি। শুধুমাত্র তৃণমূলের বিরুদ্ধে ভোট দেবো যাবে এই কারণেই যে তারা পঞ্চায়েতে কাউকে ভোট দিতে দেয়নি, ভোটটাকে ওপেন ব্যালট কেড়ে নেওয়া হয়েছে। আপনাদের এখান থেকে যে শেখ শাহজাহান গ্রেপ্তার হয়ে গেছে, এই যে কর্মকাণ্ডগুলো এসছে, এগুলো শুনে আপনার কিছু মনে হয়? কিছু সত্যি আছে, কিছু মিথ্যে আছে। সব যে সত্যি এটাও ঠিক না, আবার এর ভিতরে কিছু মিথ্যে আছে, কিছু সাজানো আছে। 9 থেকে 14 তিনি কিছু করলেন না, তারা টিকে পাবেন। তিনি একটা কাজ করলেন, এখানে সন্ত্রাস বাহিনীকে তৈরি করে গেলেন হাজি নুরুল। 19 থেকে 24 নুসরাত জাহান, তিনি তো টিকটক করে বেড়ান। সারা সন্দেশখালী কেন বসে সাহেব লোক ওনাকে দেখতে পেয়েছেন কিনা সন্দেহ আছে, টিকটকের মাধ্যমে ছাড়া। নমস্কার, আপনারা দেখছেন হাউদা ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া, সঙ্গে আমি সুমিত। এই মুহূর্তে এসে পৌঁছেছি বসিরহাট লোকসভা কেন্দ্রের একেবারে কালীনগরে। এই কালীনগর থেকে মানুষের কি সাড়া, মানুষের সাড়া কোন দিকে? মানুষের সাড়া কি শেখ শাহজাহানের এই যে দীর্ঘদিনের যে বসিরহাট লোকসভা কেন্দ্রের ভিতরে তার দাপিয়ে বেড়ানো, তার বিরুদ্ধে বলছে, নাকি অন্য কোনো ঘটনা, নাকি সন্দেশখালী ঘটনা পুরোটাই মিথ্যে? হ্যাঁ, এই বেশ কিছু বিষয় আমরা জেনে নেব একদম সরজমিনে, মাটিতে, একদম গ্রাউন্ড জিরো রিপোর্ট থাকবে আমাদের। আর সঙ্গে থাকবে মানুষের কি মতামত উঠে এলো ভোটের সময়, ঠিক সেই দিকে নজর থাকবে, মানুষ কি ভাবছে। দাদা, আপনি এই দীর্ঘদিন ধরেই কালীনগরে থাকেন এবং এই পথ ধরেই যাচ্ছেন, কিন্তু এখন বিষয় হচ্ছে ভোট এসে গেছে, সব প্রার্থী ঘোষণা হয়ে গেছে, বিজেপি, তৃণমূল, সিপিএম সব পার্টির প্রার্থী ঘোষণা হয়ে গেছে। তো এইবার ভোটটা কিসের নিরিখে আপনি দেবেন বলুন তো? ভোটটা পঞ্চায়েত ভোটে যে পরিমাণ সন্ত্রাস নামানো হয়েছে, শেখ শাহজাহানের বাহিনী নামিয়েছে, মানুষকে ভোটাধিকার থেকে যে বঞ্চিত করা হয়েছে, তার নিরিখে শুধুমাত্র তৃণমূলের বিরুদ্ধে ভোট দেবো যাবে এই কারণেই যে তারা পঞ্চায়েতে কাউকে ভোট দিতে দেয়নি, ভোটটাকে ওপেন ব্যালট কেড়ে নেওয়া হয়েছে। সরকার কি উন্নয়ন করেছে? সরকার শুধুমাত্র এই লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে, অনুদান দিয়েছে, বিভিন্ন রকম শ্রী প্রকল্প চালু করেছে, কিন্তু শ্রী প্রকল্পের একমাত্র কন্যাশ্রী ছাড়া সবগুলোতেই কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেয়, শুধুমাত্র কন্যাশ্রীতে রাজ্য সরকার দেয়। আর সরকার কর্মসংস্থান নিয়ে কোনো কথা বলছে না, কর্মসংস্থান নিয়ে কোনো কথা বলছে না, হচ্ছে কেন্দ্র সরকার না রাজ্য সরকার কিন্তু কোনো কথাই বলছে না। সুতরাং একমাত্র বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য ভোটটা সিপিআইএমকে দিতে হবে। কেন সিপিএমকে দিতে হবে? পাশাপাশি মহিলা প্রার্থী বিজেপি রয়েছে, হাজি নুরুল ইসলাম দীর্ঘদিন ধরে এখানে সংগঠক, তাকে নয় কেন? দেখুন, হাজি নুরুল 9 থেকে 14 সাল পর্যন্ত এখানকার সাংসদ ছিলেন। তিনি এখানে যে পরিমাণ সন্ত্রাস নামিয়েছেন, 13 সাল থেকে যে পরিমাণ সন্ত্রাস এখানে নামিয়েছেন, শেখ শাহজাহান বাহিনী যে তৈরি করেছেন, সুতরাং হাজি নুরুলের বিরুদ্ধে ভোট যাবে। বিজেপির মহিলা ক্যান্ডিডেট রেখা পাত্র, আমি ওনাকে স্যালুট জানাই, উনি প্রতিবাদী মুখ, কিন্তু রেখা পাত্র সন্দেশখালীতে প্রতিবাদী মুখ উনি, কিন্তু ভোটের ময়দানে উনি কিন্তু নতুন, উনি কিন্তু সংসদীয় পার্লামেন্টের যে সংসদীয় গণতন্ত্র সেটা কিন্তু উনি বোঝেন না। সেই জন্যে আমরা ওনাকে ঠিক কারণ পার্লামেন্টে তো লড়াই করতে হবে, আমার জন্য সন্দেশখালীর জন্য লড়াই করতে হবে, উনি কি সেই লড়াই করতে পারবেন? ওনাকে তো কারো মুখাপেক্ষী হয়ে থাকতে হবে। এখানে তো মোটামুটি সব পার্টির প্রার্থী দাঁড়িয়ে পড়েছে, কি অবস্থা এবার? কি বলবো বলেন তো, কি অবস্থা, কোন দিকে পাল্লা ভারী মনে হচ্ছে? পাল্লা সে পারবে, শুধু বোঝাই যাচ্ছে কীভাবে পারবে না। পাল্লা কার ভারী, কে ভোটে জিততে পারে? এখন তো বেশি অংশ আশা করা যাচ্ছে দাদা। দাদা কোন দাদা? শুভেন্দু? দাদা কোন দাদা? সে শুভেন্দু? না, আমার তো মনে হচ্ছে যে এখন খুব আশা করি মোদি বেরিয়ে যাবে। রেখা পাত্র দাঁড়িয়েছে? হ্যাঁ, রেখা পাত্র। কেমন ভদ্রমহিলা? ভালো কাজ করেন, ঘোরেন? হ্যাঁ হ্যাঁ, সব বিষয়ে শিক্ষিত মানুষ তো না হলেই হবে না। সব মোটামুটি রেখা পাত্রের সবাই নির্ভর রাখছে। একদিকে রয়েছে রেখা পাত্র, আরেকদিকে হাজি নুরুল ইসলাম রয়েছেন, আরেকদিকে রয়েছেন একদম ভূমিপুত্র সন্দেশখালীর বিধায়কও ছিলেন তিনি, নিরাপদ সর্দার। কি মনে হচ্ছে? দেখুন, এখানকার কিছু বোঝা যায় না, বুঝলেন।
এখানকার হিন্দু মুসলিম আপনি কিছুই বুঝতেই পারবেন না, এরা সবই একই, সবই একতলায় ভাত খায়, সবই এক গ্লাসে জল খায়, সবই এক গ্লাসে চা খায়, এখানে কিন্তু বুঝতে পারবেন না। কিন্তু ভোটের সময় কী হবে না হবে তাদের মনের ব্যাপার, এটা আমি কী করে বলবো বলুন। পাল্লা পাল্লা কোন দিকে ভারী মনে হচ্ছে? তা কিছু বলতে পারবো না, এটা বলা যায়, এটা ভেবে নেওয়া যায় না আগে অগ্রিম, বুঝলেন। সবাই প্রচার করছে, জনগণের ব্যাপার, এটা জনগণের মনের ব্যাপার, কথাটা বুঝতে পেরেছেন। আপনি ভোট দেন? হ্যাঁ হ্যাঁ, ভোট দেই, আমার যাকে ভালো লাগে তাকে ভোট দেই, বুঝলেন। যে পার্টিকে ভালো লাগে সেই পার্টিকে ভোট দিই। সরকারি সুবিধা পান কিছু? হ্যাঁ হ্যাঁ, সরকারি সুবিধা পান কিছু? না, শুধু একমাত্র যায় এই যে এই বোধহয় 2-3 মাস হচ্ছে বিধবা ভাতা পাচ্ছি, তাছাড়া কোনো সরকারি সুবিধা আমি কিছুই পাইনি। কিন্তু আমার স্বামী মারা গেছে, কিন্তু আমাকে কোনো কিছু দেয়নি, কোনো কিছু দেয়ও নি, এবং আইলার চালও না, কি একটা ঘর বাড়িও না। আমি মদ বিক্রি করে খাই, আমার একটা বাচ্চা স্কুলে পড়তে সেই বাচ্চাটাকে বিয়ে দিয়ে দিছি, বয়স হয়ে গেছে, বিয়ে দিয়ে দিচ্ছি, সেই বাচ্চাটাকে বিয়ে দিয়ে দিচ্ছি। কিন্তু আমি বিধবা মানুষ, কিন্তু কোনো একটা সাহায্য সুযোগ কিছুই পাই না। একদমই তাই। ভোট এসে গেলে সমস্ত নেতারা আসে, হ্যাঁ প্রতিশ্রুতি হ্যাঁ দেয়। হ্যাঁ, সব ভোট এসে গেলে ভোটের নেতা বেতা সব আসে, এসে এতে দেওয়া তাতে দেওয়া। সে ভোটটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি কিতে দেবো না দেবো সম্পূর্ণ আমার ব্যাপার। তাহলে আমি ওদের কথা তো শুনবো না, ওদের কথা কি শুনবো না, আমি ওদের কথা শুনবো না, আমি তো কিছুই পাইনি। এবার কি মনে হচ্ছে, সবাই তো দাঁড়িয়ে পড়েছে, কোন দিকে পাল্লা বাড়ে? তা যেদিকে ঘুরে যাবে সেদিকেই যাব, আর কি করব। মহিলা ক্যান্ডিডেট আছেন একজন, আপনাদেরই এই সন্দেশখালীতে থাকে, রেখা পাত্র। কি মনে হয়? কি মনে হয় দেখা যাক কি হয়। একজনই মহিলা, বাকি দুজন কিন্তু পুরুষ। আপনি নিরাপদ সর্দারকে ধরুন বা হাজী নুরুল ইসলাম, তিনিও আছেন, কিন্তু একজন মহিলা, ভরসা রাখবেন? সে দেখি এখন কি হয়, বর্ষা তো এখন রাখার ইচ্ছা আছে, এখন কি হয় দেখি। আমাদের এখানে মোটামুটি অনেক রাস্তা ঢালাই হয়েছে, রাস্তা ঢালাই হয়নি, একটু জলের কষ্ট। হ্যাঁ, আগে এখন ওই টাইমের কল দিয়েছে তো দিনে একবার করে জল আসে, আর একটু আসলে ভালো। হ্যাঁ, কতক্ষণ থাকে সে জল? ওই 1 ঘন্টা 1.5 ঘন্টা, ও কোনো দিন 2 ঘন্টা এরকম একবার করে। আমাদের দুবেলা হলে একটু ভালো হয়। ওই সবার সমান আসে না, কারুর আসে না। সবচেয়ে আমাদের জলের কষ্ট এখানে বেশি। আমরা একটু জল হলে ভালোবাসি। এই রাস্তায় আলো নেই, রাস্তা অন্ধকার, এই বাড়িতে যা আলো তাই, এই রাস্তায় বেরোতে গেলে অন্ধকার। আমরা চাই একটু যদি এই পোস্টারের মাথায় একটু আলো দিয়ে রাখে, ভালো চলতে পারি আমরা। এই সব রাস্তা নেই, জল নেই, বিভিন্ন কালীনগরের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এত বছর তৃণমূল সরকার চালানো হয়েছে, উন্নয়নের জোয়ার নাকি মানুষের বাড়ি পৌঁছে গেছে, এরপরও বিদ্যুৎ জ্বলছে না, রাস্তায় আলো নেই, জল বাড়িতে 2 ঘন্টার বেশি থাকছে না। আমরা এক্ষুনি গিয়েছিলাম ওই অঞ্চলে। তা এই ছবিটা ঠিক কেন? স্বাধীনতার 75 বছর পরে এই ছবি? দেখুন, কালীনগর একটা ব্যাপক জল সংকট চলছে। তার মূল কারণ হচ্ছে সরকারের পরিকল্পনার অভাব। বামপন্থীরা যখন ছিল ক্ষমতায় তখন দেখেছি যে মাঠে চাষ হবে, 1 ফসলি জমিকে 2 ফসলি করবে। তখন একটা প্রকল্প ছিল, যেটা দেখেছি যে 100 দিনের কাজে একটা পুকুর কেটো, 10 কাঠা জমিতে একটা 3 কাঠা একটা পুকুর কাটো, সেই পুকুরে জলটাকে রিজার্ভার করো, মাছ চাষ করো। ওই পুকুরে যে জল, ওই জল দিয়ে বৃষ্টির রিজার্ভার মতো তৈরি করে ওই জল দিয়ে চাষ করো। কিন্তু এখন প্রত্যেকটা মাঠে 2-10টা 15টা করে সাবমার্সিবল বসানো হয়েছে, ডিপ টিউবওয়েল বসানো হয়েছে, সেই জল তুলে চাষ করা হচ্ছে। ওভারঅল কী হচ্ছে, পানীয় জলের সংকট তৈরি হয়েছে। এবং এই সংকট যদি সাবমার্সিবল বন্ধ না করা হয় তাহলে কিন্তু এই সংকট আরও দীর্ঘ থেকে দীর্ঘতর হবে এবং আরও মারাত্মক দিন আসছে কালীনগরের জন্য। একদমই তাই। আমি একদম একটু শেষ জেনে নেব যে ভোট আসে, ভোট যায়, প্রার্থীর অদল বদল হয় এবং প্রত্যেকটি রাজনৈতিক দলই চাইবে মানুষকে কাছে নিতে এবং তার ভোটটা অন্তত যাতে, যে কী প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যা পূরণ হয়নি এই কালীনগর? দেখুন, কালীনগরের প্রতিশ্রুতি ছিল যখন 2009 সাল লোকসভা ভোটে দাঁড়ালেন হাজী নুরুল ইসলাম, তার আগে 6 সালে আমাদের এখানে একটা ব্রিজের শিলান্যাস হয়। হাজী নুরুল ইসলাম এসে বললেন আমি সাংসদ হয়ে প্রথমে এখানে ব্রিজ করব, কিন্তু 9 থেকে 14 তিনি কিছু করলেন না, তারা টিকে পাবেন। তিনি একটা কাজ করলেন, এখানে সন্ত্রাস বাহিনীকে তৈরি করে গেলেন হাজী নুরুল। 14 থেকে 19 হাজী নুরুলকে সরিয়ে দেওয়া হলো, দিয়ে ইদ্রিস আলী আসলেন। প্রকাশ্য জমা থেকে ইদ্রিস আলী বললেন যে আমি কালীনগরের প্রথম কাজ হবে কালীনগর ব্রিজ তৈরি করা, করলেন না। 19 থেকে 24 নুসরাত জাহান, তিনি তো টিকটক করে বেড়ান,
সারা সন্দেশখালী কেন বসির সাহেব লোক ওনাকে দেখতে পেয়েছেন কিনা সন্দেহ আছে, টিকটকের মাধ্যমে ছাড়া উন্নয়নের কাজে ওনাকে দেখতে পেয়েছেন কিনা সন্দেহ আছে। আর হাজি নুরুল 14 সালে যে ইশতেহার প্রকাশ করেছিলেন তিনি কী কাজ করেছেন, তার মধ্যে ছিল ন্যাজাট এবং কালীনগরের হাইমাস্ট লাইট। ওখানে হাইমাস্ট লাইট আদৌ হয়নি, তৎকালীন সভাপতি ছিলেন অসীম দাস। হাইমাস্ট লাইট কিন্তু এখনও হয়নি। তিনি পুস্তিকা বের করেছিলেন, সেই পুস্তিকা নিয়ে আপনি দেখতে পাবেন, যদি মানে দেখতে পাবেন যে ওখানে হাইমাস্ট লাইট বলা ছিল, কিন্তু আজও হয়নি। উনি একটা 1 নম্বরের বদমাইশ লোক, কারণ বসিরহাটে যে দাঙ্গা হয়েছে সেই দাঙ্গার নাটের গুরু কিন্তু হাজি নুরুল। আমরা এখানে হিন্দু মুসলমান যে মানে একসঙ্গে সাম্প্রদায়িক শক্তিকে দূরে সরিয়ে একসঙ্গে বসবাস করি, এই হাজি নুরুল কিন্তু সেইটাকে তৈরি করলেন বসিরহাটের সাম্প্রদায়িক দাঙ্গার মাধ্যমে। সুতরাং একে মানুষ বিসর্জন করবেই। আর বিজেপি কি করছে, বিজেপি হচ্ছে শুভেন্দু অধিকারী একটা ভালো প্রচার করে যাচ্ছে। এখানে কি করছে যে এখানে শেখ শাহজাহান বাহিনী হিন্দু মহিলাদের উপর অত্যাচার করেছে, শুভেন্দু অধিকারী প্রচার করছে। বাস্তবটা কি তাই? সন্দেশখালী যে আন্দোলন হয়েছিল এটা কিন্তু শুধুমাত্র বিজেপির আন্দোলন নয়, কিন্তু সিপিএমের আন্দোলন, শুধুমাত্র তৃণমূলের আন্দোলন নয়। তৃণমূলের একটা অংশ হতে ছিল, সিপিএমের অংশ ছিল, বিজেপির অংশ ছিল। যারা অত্যাচারিত, তারা ভিকটিম, তারাই কিন্তু ওখানে মাঠে নেমেছিল। হঠাৎ জেলেখালিতে জয় শ্রীরাম বলে দিলাম আর আন্দোলন আমার হয়ে গেল, এবং ওই জয় শ্রীরাম বলাতে আন্দোলনটা কিন্তু ভেঙে গেল, সন্দেশখালীতে ভেঙে দেওয়া হলো। শুভেন্দু অধিকারী ট্যাগফুলি মানে সুচতুরভাবে একদম সন্দেশখালী আন্দোলনকে ভেঙে দিলেন। আপনাদের এখান থেকে যে শেখ শাহজাহান গ্রেপ্তার হয়ে গেছে, এই যে কর্মকাণ্ডগুলো এসছে, এগুলো শুনে আপনার কিছু মনে হয়? কিছু সত্যি আছে, কিছু মিথ্যে আছে। সব যে সত্যি এটাও ঠিক না, আবার এর ভিতরে কিছু মিথ্যে আছে, কিছু সাজানো আছে, বুঝলেন? সাজানো মানে ষড়যন্ত্র, কিছু ষড়যন্ত্রও থাকতে পারে। সব যে একেবারে সঠিক কাজ করেছে শাহজাহান তাও বলবো না, আবার সব যে ব্যাটিক করেছে সেও কিছু বলতে পারবো না। ব্যক্তিগতভাবে দেখেছেন সামনে থেকে শাহজাহানকে? হ্যাঁ, দেখেছি। কেমন মানুষ? আমার তো দেখলে আমার তো খারাপ মনে হয় না, কাউকে তো খারাপ মনে ভাবিনি, দেখিনি। সে লোক ও লোককে কোনোদিন কোনো বাজে তাল দেখিনি, এটাই বলতে পারি। কিন্তু অনেকে অনেক কথা বলে, শুনি, 5 জন 5 কথা বলে, বুঝলে? এখানকার মানুষ তো সবার কাছে ভালো হতে পারে না, কখনোই না। কিন্তু এই গোটা অবস্থা এখন কি শান্ত আছে না? আমাদের এখানে শান্ত, আমাদের এখানে কোনো ঝক্কি ঝামেলা গণ্ডগোল নেই। আমাদের কালের অঞ্চলটা আমরা হিন্দু মুসলিম খুব শান্তিভাবে বসবাস করি। হ্যাঁ, খুব শান্তিভাবে আমরা খুব সুস্থভাবে থাকি, কোনো গণ্ডগোল ঝামেলা মার দৌড় এখানে কিছু নেই। মনে হচ্ছে অনেকবার শুভেন্দু অধিকারী এসছে এবং প্রধানমন্ত্রী রেখা পাত্রকে ফোনও করে ফেলেছেন, তাতে কি মনে হচ্ছে একটু বেশ জোর কদমে লড়াই? লড়াই তো জোর কদমে হচ্ছে, কিন্তু এখন জনসাধারণ যেটা করবে সেইটাই সঠিক হবে। এখন কার মনে কী আছে এটা তো। ভোট দেন? হ্যাঁ, আমি তো ভোট দিই। তো কোন দিকে ভোট দেন? এই দেখেন, আমাকে দেখতে হবে যেদিকে ভালো লাগছে, যে আমাকে সাহায্য করছে তাকে দিতে হবে। সরকারি সুবিধা পান? হ্যাঁ, পাই। কি পান? দেখুন, আমি ঘর পেয়েছি, একটা প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পেয়েছি। আমার রাজমিস্ত্রিদের কার্ড আছে। আমি ধরুন 59-60 বছর হলেই আমি একটা বার্ধক্য ভাতা পাবো 60 বছরে, সেটা আমার করা আছে, সেটাও করা আছে আমার। এই আর সুযোগ সুবিধা এছাড়া আর কী পাবো? আর আমার স্ত্রী পাচ্ছে ওই আপনার লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছে, উনি অসুস্থ ব্যক্তি, উনি পাচ্ছে। এইগুলো ব্যাপার। এতদিন তো ধরুন একরকমভাবে চলে আসছিল, এই যে চলে আসা শেখ শাহজাহান এখন গ্রেপ্তার হয়ে গিয়েছে, এই অত্যাচারগুলো আপনি সমর্থন করেন? না, অত্যাচার যেটা হয়েছে সেটা সমর্থন করবে। কেউ করবে না, আমি কেন? কেউ করবে না। না, অনেকে বলছে যে মিথ্যে বলা হচ্ছে। এগুলোও জানেন, এগুলো মিথ্যে হচ্ছে কি? দেখেন, এগুলো তো আমরা ওখানে যাইনি। 130 কোটি টাকা পাওয়া গেল। না, সে তো ঠিক, আমি তো ওখানে যাইনি, বলতে পারবো না যে ওটা সত্যি কি মিথ্যে। জনসাধারণ যেটা বিচার করে সেটাই সঠিক হবে। প্রধানমন্ত্রী যে আবাস যোজনা দিয়েছে, বা লোকের বাড়ি যাদের অসুবিধা হচ্ছে তারা এবং জল, নলের মাধ্যমে জল এবং আরও জনঔষধি পরিষেবা, সেগুলো কি রাজ্যে পৌঁছয় না? না, জল টলগুলো এইগুলো এই যে পাইপ দিয়েছে, জল আসছে। এই কদিন হচ্ছে আমাদের এই ক্লাবে একটু আমাদের এখানে আসতো না জলটা, আমাদের এই উপরে কিন্তু নিচে অটোমেটিক জল আসছে, কিন্তু আমাদের এই উপরে কোনো দিনও জল আসেনি। একদিন আমাদের এই ক্লাবে ডন ক্লাবে খুব ঝামালি করে ওদের সঙ্গে ঝামালি করতে, সেই দিন থেকে জলটা আসছে। তবে আসছে কীরকম, আমাদের কাজকর্ম সব শেষ হয়ে যাচ্ছে। কখনো তোমার দেখা যাচ্ছে
একটা সময় আসছে, কখনো একটা সময় আসছে, কখনো দুটো সময় আসছে, 3টে 4টে অবধি, 3টে অবধি থাকছে জল। এখানে জল ছাড়া আর কি কি অসুবিধাগুলো রয়েছে? জল ছাড়া আর কি কি অসুবিধা আছে? না, এলাকার অসুবিধা অনেক সময় দেখা যায় বর্ষায় জল জমে যায় বা এরকম কিছু, এরকম কোনো সমস্যা? সেগুলো সব এখান থেকে সরকার থেকে সব। ইলেকট্রিসিটি, বিদ্যুৎ আছে? বিদ্যুৎ বলতে আমি বুঝলাম না। ইলেকট্রিসিটি, কারেন্ট হ্যাঁ, কারেন্ট আমাদের বাড়িতে আছে। হ্যাঁ হ্যাঁ আছে, মোটামুটি সব বাড়ি। হ্যাঁ সব বাড়িতেই আছে এখানে, শুধু আমার বাড়ি বলে না, সব বাড়িতেই আছে। হ্যাঁ, সন্ধ্যা হলে চলে যাচ্ছে। সরকারি সুবিধা পান আপনি? এই তো এই এক্ষুনি বসে থাকা কালীনই তো মনে হয় 2-3 বার কারেন্ট গেছে। সরকারি সুবিধা পান আপনি? আমি সরকারের সুবিধা এখনো পাইনি, আমার ঘর এমনি ভাঙাচুরো থাকি। ভোট তো এসে গেছে, প্রত্যেক দলের নেতারা আসবে, আবার প্রতিশ্রুতি হবে, আবার চলে যাবে। কি মনে করছেন এবারের কি হতে পারে? এবারে কি হতে পারে এখন আমি কি করে বলবো কিছু। পার্টি আছে, সিপিএম, বিজেপি, তৃণমূল সে তো পার্টি আছে, এবার কোন দিকে পাল্লা? সব রকম আছে, এখন কোন দিকে যাবো এখন কি করে বলবো। পাল্লা কোন দিকে ভাই? দেখি এখন কোন দিকে হয়, যেদিকে বর্ষার জল গড়াবে সেদিকেই ছাতা ধরতে হবে, এটাই তো নিয়ম নাকি? তাহলে হ্যাঁ, ধরুন সরকারি সুযোগ সুবিধা, সেগুলো ব্যক্তিগতভাবে যেগুলো, সেগুলো কি পান? না। কেন, কোনোদিন অ্যাপ্লাই করেন? হ্যাঁ, অনেকবার অ্যাপ্লাই করেছি, পাইনি। লোক অনেক লোকে সরকারি ঘর পায়, পলিথিন পায়, এসব আমরা কিছু পাইনি। ওই যে লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা পাই, আর ওই মমতা দিয়ে ওই যে চাল দিচ্ছে এইটা পাই, আর কোনো সুযোগ সুবিধা আমরা পাইনি। একদমই তাই। ভোটে দেখুন এই বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি, তৃণমূল, সিপিএম সবাই দাঁড়িয়ে পড়েছে, প্রত্যেক বাড়ি তাই দাঁড়ায়। এবারে কি মনে হচ্ছে? সেটা বলতে পারবো না কি মনে হচ্ছে। কি মনে করবে আমাদের এখন 2-3 পার্টি দাঁড়াইছে, যে সব পার্টি ভালো, আমরা যখন মন করব ভালো এই পার্টিতে ভোট দেবো। বিজেপির কিন্তু এই আপনারা যে মহিলা বসে আছেন, একমাত্র বিজেপির ক্যান্ডিডেটই মহিলা, বাকি দুজন পুরুষ। আপনারা কি সমর্থন করবেন? হ্যাঁ হ্যাঁ, আমরা সমর্থন করবো সব। এদিকে তৃণমূলের হাজী নুরুল ইসলামও রয়েছেন কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আমরা সমর্থন। সব দিকে তো থাকা যায় না, একজন মহিলা আর বাকি দুজন পুরুষ, এইটাই জিজ্ঞাসা করছি। আমরা সমর্থন করছি তো, আমরা সমর্থন। ঠিক, আচ্ছা কি কি চান এই অঞ্চলের জন্য? আমাদের ঘর নেই, দেখো গে যাও, অনেকের ঘর দিয়েছে, মাটির ঘর, আমরা বাস করি। ওই তো আমার কোনায় ঘর, একটা তিরপলও দেয় না। লোক সুযোগ সুবিধা আসে, আমার কোনো সুযোগ সুবিধা নেই, তাহলে আমি কি করতে পারি বলো? আমি তো এই মানুষ। এদিকে দেখুন, আপনি ভোটার, ভোট দেন, কিন্তু কিছু পান। আমার স্বামীর ঘর এসে গেছে, যখন আমার স্বামী ছিল তখন ঘর এসে গেছে, সেই ঘর লোকেরা দিয়ে দিলে। সিপিএলের আমলের থেকে ঘর এসে যাচ্ছে, নাম এসে গেছে, ঘরেই পাইলাম না। তারপরে এই বিজেপির এই যে জোড়াফুলের ঘর এসে গেছে, আমার বললো তোমার ঘর এসে গেছে, নাম টাম সব এসে গেছে, কিন্তু ঘর নেই। কোথায় ঘর কি জানি, তিরমুল জানি না, জোড়াফুল তাই জানি। ঘরটা কোথায় দিচ্ছে? আমার তো ঘর তো দেয়নি, অনেকের দেয়নি। হ্যাঁ, চলো আমার ঘর দেখবা, ভাঙা ঘরে বাস করি। এই যে ঘর দেখা যাচ্ছে, এই ঘরে দেখা যাচ্ছে যে ভাঙা পরিস্থিতি খুব খারাপ। কি হয়েছিল, কি মানে পাননি কি হয়েছিল? সেখান থেকে ওই মানে একটা দেয়াল পড়ে গিয়েছিল, দুটো দেয়াল হয়েছিল, বাঁশের খুঁটি দিয়ে ছিলাম। থাকার পরে এবার তারপরে একজন আসলো, এসে লিখিয়ে পড়তে জালে বলে ঘর পাবা তোমরা। এবার সেই আশায় ছিলাম, আমরা তো না খাটলে আমার কত সংসার চলে না। এবার ওই খেটে কোনো রকম সুখ অসুখ এইসব চালাই এই পর্যন্ত। এবারে গেলাম এই 8 বছরে মনে হয়, ভোটের আগে, বলতে তোমাদের সে নাম খুঁজে পাচ্ছি না, নাম কাটা গেছে। আমাদের নামটা কোথায় গেল কেটে? আমার সে ঘর কই? আমরা এই যে 8-9টা মানুষ বাস করি। এবার 8 বছরে গিয়ে ওই দেয়াল পড়ে গেল, মেম্বাররা আসলো, তাও দেখালাম যে দেখো কারেন্ট ছিঁড়ে গেছে, আমরা কী করে বাস করবো? বলতে কী করবো? তুই কী করবো মানে? তাই দেখিলে একটা পেপার দিলে, সেই পেপার থেকে এই আমফান গেল, বুলবুলি গেল, সেইভাবে আছে বাবা। আর কোথাও অ্যাপ্লাই করেছিলেন পরে শেষবার? হ্যাঁ, দিয়েছিলাম, ওই এপারে সব ওই কাগজপত্র জমা নিল, লোয়ার পরে তো কই আমার তো কোনো। আপনি ভোট দেন? হ্যাঁ ভোট দেন, কিন্তু অথচ 6টা ভোট, 2 ছেলে 2 বৌমা, আমরা স্বামী স্ত্রী দুজনা। ভোট দেন, কিন্তু এই অসুবিধায় কেউ দেখতে আসে না, ভেতরে কেউ ঢোকে না। আসে ওই রাস্তাতে যায়, রাস্তাতে চলে যায়, ভেতরে কেউ আসে না। ভেতরে ভোটের সময় হলে তখন ওই মেম্বাররা আসে সব ধরে ভোটের সময় আসে, এছাড়া কেউ আসে না, সুবিধা অসুবিধা দেখে না। একদম তাই। কি মনে হচ্ছে এই সরকার বদলানো উচিত?
কি করব আমরা, বদলাক না বদলায় আর কি করব। হ্যাঁ মত দিচ্ছে ঠিকই, ভোট দিলেই হবে। ভোট যদি ঠিকঠাক হয় তাহলে এখানে ভোট হয় আদেও? হ্যাঁ ভোট হয়, ভোট দেখে নিচ্ছে বাবা রে সর্বনাশ। এবার কাগজপত্র সব কেটে দিচ্ছি, সব দেখে নিচ্ছে, আমি তো দেখি না। হ্যাঁ তাই না, দেখো ভোট দিতে দেয় তো ভয় দেখায় না? না ভয় দেখায় না। হ্যাঁ তাই 1 বছর ধরে একটা উপকার পাচ্ছি, এই আমার এই ভান্ডারের টাকাটা দেয়, সুবিধা অসুবিধা একটু হয় না। তো খেটে তো এখন আগেকার মতন কাজ কাম নেই, এখন আর আগেকার মতন কাজ কাম নেই, বাইরে যা। হ্যাঁ ভান্ডার, লক্ষ্মী ভান্ডারের টাকাটা দেয়, ওইটাই।